প্রায় 22 বছর পরে নারায়ণগঞ্জের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আলম খন্দকারকে দুজন আততায়ী গুলি করে নির্মমভাবে নিহত হয়। সেই মামলায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান সহ প্রায় 12 জনকে আসামি করে মোকদ্দমা দায়ের করা হয়। দীর্ঘ 22 বছর আইনি লড়াইয়ের পর আজকে বিজ্ঞ আদালতের কাছে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই সাব্বির আলম হত্যাকাণ্ডের সাথে সাবেক ছাত্র নেতা জাকির খান সহ তারা কেউ জড়িত নয়। বিজ্ঞ আদালত আজকে বেলা 11টার সময় কোর্টের এজলাসে সকলের সামনে তিনি তার রায় ঘোষণা করেন। যেহেতু এই মোকদ্দমা যখন ঘটনাটা ঘটে তখন জাকির খান ছিল দেশের বাহিরে এবং সেই বিষয়ে বিজ্ঞ আদালতের সমস্ত পাসপোর্ট ভিসা উপস্থাপিত করা হয় এবং কেউ নিজে এন্ট্রি এবং এক্সিট দুইটাই দেওয়া হয় এবং এই বিজ্ঞ আদালতে 52 জন সাক্ষীর মধ্যে 21 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়। 21 জন সাক্ষীর মধ্যে 18 জন সাক্ষী জাকির খান সম্পর্কে এবং অপর আসামিদের সম্পর্কে কোনো কিছুই বলেন নাই এবং বিজ্ঞ রাষ্ট্রপক্ষ তারা এই আদালতে সাক্ষী দ্বারা প্রমাণ করতে পারেন নাই জাকির খান সহ অন্যান্য আসামিরা এই ঘটনার সাথে জড়িত। বিজ্ঞ আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং আসামিপক্ষ সাক্ষী দ্বারা প্রমাণ করতে জেরার মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই মামলা জাকির খান সহ অপরাধ আসামিরা নির্দোষ এবং নিরপরাধ। বিগত 2003 সালের 18 ফেব্রুয়ারি জনৈক সাব্বির আলম খন্দকারকে আত্মীয়রা গুলি করে। সেই সাব্বির আলম খন্দকার হলো নারায়ণগঞ্জের একজন পরিচিত মানুষ, ব্যবসায়ী। তো উনি হলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সাহেবের ছোট ভাই। উনি সাব্বির আলম খন্দকার সাহেবকে হত্যা করার পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সাহেব বাদী হয়ে ফতুল্লা থানায় এই মামলাটা দায়ের করে, যেখানে এজাহারে 7 জন আসামির নাম দেওয়া হয়। এই 7 জন আসামির নামের মধ্যে পরবর্তীতে যখন চার্জশিট হয়, চার্জশিটের সময় জাকির খানকে এই মামলায় সম্পৃক্ত করে মোট 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় চার্জশিটে সর্বমোট 52 জন সাক্ষী ছিলেন। সেই 52 জন সাক্ষীর মধ্যে 21 জন সাক্ষীকে এডিশনাল 1 কোর্টে দীর্ঘ সাক্ষ্য অন্তে 2003 সালের ঘটনায় সর্বশেষ হাইকোর্টের একটা ফাইন্ডিংস ছিল যে নভেম্বর 2024-এর 26 তারিখের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য এডিশনাল 1 সাহেব বর্তমান আমাদের মমিনুল হক সাহেব উনি আসার পর মমিনুল ইসলাম সাহেব উনি আসার পর উনি এই ফাইন্ডিংসটাকে মেনটেন করে এই মামলাটা প্রায় প্রতিদিন ডেট রেখে সাক্ষ্য হিসাবে বিভিন্ন আয়ুসহ বিভিন্ন ডাক্তার ওদেরকে উপস্থিত করার চেষ্টা করেছেন। এর মধ্যে 21 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছে। এই 21 জনের মধ্যে আজকে 21 জন পরে সাক্ষ্য অন্তে এই 30 তারিখে এই মামলার আর্গুমেন্ট হয়েছে। উভয় পক্ষের আর্গুমেন্ট হতে লেগেছে 3 দিন। তারপর আজকে রায়ের জন্য ছিল রায়ের শেষে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ ঘটনা প্রমাণ করতে না পারায় এই মামলায় সকল আসামিকে খালাস দিয়েছেন। মোট 8 জন আসামি খালাস পেয়েছে। এই 8 জন এই মামলায় আসামি ছিল 8 জন। জাকির সকল আসামিকেই খালাস দিয়েছে।